প্রত্যেকবার আসবো ঘরের মধ্যে আইসা কইব কি যে ওগো ঘরের মাইয়াটা কত তেল তেলে শরীর না, আমার কি ছিল না তেল তেলে শরীর? আমি কি সবসময় এমন আসছিলাম? আমি তো সবসময় এমন আসছিলাম না। আমার ক্লাস 8 এর জামা আমি এখন পড়তে পারি, যেগুলো আমি বাদ দিয়ে দিছিলাম শরীরে টাইট হইতে দেখা। ক্লাস 7 এর জামা এখন আমি পড়তে পারি, কে লেগা? এগুলো বাদ দিয়ে দিছিলাম না পড়া। এর একের ভিতরে সব লাগবো, পড়াশোনা সবকিছু এভরিথিং লাগবো, একের ভিতরে সব লাগবো। মানে মোটাও লাগবো, সুন্দরও লাগবো, ফেস কাটিংও সুন্দরও লাগবো, কোন রকম স্পট থাকতে পারবো না। আবার কত হইতেছে কি চিকন হওয়া যাইবো না, পড়ালেখা ফার্স্ট থাকা লাগবো, রান্না বান্না সবকিছু করা লাগবো। একটা মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হয় না, তুমি মা হয়ে এটা বুঝো না? হ্যাঁ, আমার কই কি হ্যাঁ সুখ দুঃখ আমি কিচ্ছু দেখি না, আমি হ্যাঁ সুখ বুঝি না, দুঃখ বুঝি না, কিচ্ছু বুঝি না। আমার কেনা বুঝে? আমি তো ভাড়া মাসে জিপার মতো বইরা থাকি সারাক্ষণ। ঘরের বাইরে যাওয়া যাইব না, ঘরের ভিতরেও থাকা যাইব না, তাহলে আমি কই যাবো? আবার খাওয়ার লেগে আমি এই বাজারটা শুনতে শুনতে খালি দিন দিন শুকাই যাইতেছে, খালি দিন দিন শুকাই যাইতেছে। আমার মানে শরীরের ভিতরে হাড্ডি গুনা যাইবে, এরকম ভাবে কথা কয়। তাহলে আমি না খাই শুকাই? আমি তো খাই, আমি খাইয়া যদি না মোটাই দিলাম না খাই থাকে, আমার সমস্যা কই? আমি তো না খাই থাকতে পছন্দ করি। আমি তো খাইলেও তো মোটা হইতেছে না, আমি শুকাইতেই আছি। তো আমি খাই লাভ কি? আমি তো আমার খাওয়ার কোনো দরকার আছে? আমার কোমরে ব্যথা থাকে, আমার কোমরের ভিতরে মাছ শুকায় কি যে 1 বছর আগে এক্সরে করাইছেন, 1 বছর আগে কোনো ওষুধ নাও থাকতে পারে, এখন কি থাকতে পারে না? খালি 1 বছর আগে এক্সরে করাইছি আমি। শব্দ শুনতে কইছে আমার হয়ে গেছে গা। আমার এই জন্মের ভুল আসছিল নাকি আল্লাহ জানে। তুমি যদি পালতে পারবে না, রাঁধতে পারবে না, সবকিছুই চাইবা, তাহলে বিষ খাওয়া মায়েরা ভাবতে না ছোটবেলায় রাখছো কে লিখে আমারে? কখন থেকে আসছে 5টা থেকে 5টা থেকে 11টা পর্যন্ত পেছন পাঠিয়ে আছে আমার সাথে। আমি আর লাইফ নষ্ট করে দিচ্ছি, জীবন ধ্বংস করে ফেলতেছি, সবকিছু আমি করতেছি।